মোদী সরকারের শ্রম কোড জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী মোদী টাকা মজুরির দাবিতে আজকের চলবে। মোদী সরকারের শ্রম বাতিলের দাবিতে ধোঁয়া কেন্দ্রের শ্রম নীতি ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের আজ দুর্গাপুরেও। দুর্গাপুর ইস্পাত কারখানার গেট ঘিরে বাম তৃণমূল মুখোমুখি, উত্তেজনা শিল্পাঞ্চলে। কেন্দ্রের জনবিরোধী শ্রমনীতি, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ এবং লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় 10টি শ্রমিক সংগঠনের ডাকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল 12 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেট চত্বরে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউর সমর্থকরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। গেটের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। সিটুর নেতারা অভিযোগ করেন, কেন্দ্রের শ্রম আইন সংশোধনের ফলে শ্রমিকদের অর্জিত অধিকার খর্ব হচ্ছে। স্থায়ী নিয়োগ বন্ধ করে চুক্তিভিত্তিক নিয়োগকে উৎসাহ দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও দাবি তাদের। গোটা দেশ জুড়ে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে নিরুপায় হয়ে। তার কারণ, শ্রমকোড লাগু হলে শুধুমাত্র কর্মরত শ্রমিকদের অধিকার খর্ব হবে, তাদের গণতান্ত্রিক অধিকার চলে যাবে এমনটাই নয়, গোটা সামাজিক বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের যে কাঠামো আছে সেই কাঠামোর উপর একটা বড় আঘাত চলে আসবে। তার কারণ, শ্রমকোডের মধ্যে দিয়ে নতুন করে আবার মজুরি দাসত্বের দিকে গোটা সমাজকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এই সরকার শুরু করেছে। একমাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটের স্বার্থকে রক্ষা করা, কর্পোরেটের মুনাফাকে আরও বাড়ানো এবং এই লক্ষ্যে গোটা দেশের খেটে খাওয়া মানুষকে আবার দাস বানানোর একটা প্রক্রিয়া চলছে। না হলে ভাবুন, যে ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে 1886 সালের মে দিবস আমরা সবাই পালন করি, 8 ঘন্টা কাজের অধিকার শ্রমকোডের মধ্যে দিয়ে সেই 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে সরাসরি যেটা হয়, আপনার শ্রমিকের সংখ্যা কমে যাবে আগামী দিনে। শ্রমিকের কাজের কোনো স্থায়িত্ব থাকবে না, তার ন্যূনতম বেতনের কোনো নিশ্চয়তা থাকবে না, সামাজিক সুরক্ষা বলে কিছু থাকবে না। সমাজের স্বার্থে খেটে খাওয়া মানুষের ভবিষ্যতের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য এই ধর্মঘট করা হচ্ছে। সেখানে যদি কেউ বিরোধিতা করেন, তাহলে আমাদের, জানি না আমরা কেন বিরোধিতা করছেন, তাহলে ধরে নিতে হবে যে তারা শাসকের পক্ষে আছেন, তারা মালিকদের পক্ষে আছেন। অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় পাল্টা সক্রিয় তৃণমূল শ্রমিক সংগঠন। সকাল থেকেই কারখানার গেটে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির নেতা কর্মীরা। আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, এই ধরনের বন্ধ বা ধর্মঘট শিল্পের উন্নতি করে না, বরং উৎপাদন ব্যাহত হয়, সাধারণ শ্রমিকদের রোজগারে টান পড়ে। আমরা কারখানার চাকা সচল রাখার পক্ষে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে শ্রমিকদের নির্ভয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বিরোধিতা হচ্ছে বন্ধ, কারণ শ্রমকোড যেভাবে কেন্দ্রীয় সরকার লাগু করছেন, সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এর বিরোধিতা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, পশ্চিমবাংলায় আমরা লেবার কোড আমরা চালু করতে দেব না, কারণ লেবার কোড হচ্ছে সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। যে মে দিবসে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শ্রমিক শ্রেণী তার অধিকার অর্জিত করেছিল, এই লেবার কোড সেই অধিকারকে সম্পূর্ণভাবে কেড়ে নিচ্ছে। সেই কারণে আমরা লেবার কোডের বিরোধী। এখন ঘটনা হচ্ছে, এরা আইন পাস করেছেন, কিন্তু বিধানসভাগুলোয় যতক্ষণ না রুল ফ্রেম হয় ততক্ষণ এটাকে লাগু করা যায় না। এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় এটা রুল ফ্রেম হয়নি। ফলে লেবার কোডের আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এবং বন্ধের বিরোধিতা এই কারণেই করছি, পশ্চিমবাংলায় 34 বছরের সিপিএম এর রাজত্বে আমরা দেখেছি যে একের পর এক পশ্চিমবাংলায় এই সিআইটিইউ বা সিপিএম পশ্চিমবাংলাকে বন্ধ উপহার দিয়েছিলেন। ফলে পশ্চিমবাংলার যে শিল্পের পরিকাঠামো সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল। কোনো ইনভেস্টার এখানে ইনভেস্ট করতে চাইতেন না, সে ফরেন ইনভেস্টার হোক বা আমাদের ভারতবর্ষের যারা পুঁজিপতি বা শিল্পপতি, তারা এখানে ইনভেস্ট করতে চাইতেন না। ফলে এখানে শিল্পটাই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল। আপনারা দেখেছেন একের পর এক কারখানা, রাষ্ট্রায়ত্ত কারখানা পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেছে। আমরা চাই না সেই ধরনের পরিবেশ আবার ফিরে আসুক, কারণ পশ্চিমবাংলায় 2011-য় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে পশ্চিমবাংলা কিন্তু শিল্পের ক্ষেত্রেও ঘুরে দাঁড়িয়েছে। শিল্পাঞ্চলে বাম ও তৃণমূল শ্রমিক সংগঠনের মুখোমুখি অবস্থান ঘিরে উত্তেজনা ছিল টানটান।
টাকা ধর্মঘট মানছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ লেবার কোড মানছি না, মানবো না। এই শ্রমিক বিরোধী লেবার কোড মানছি না, মানবো না। এই শ্রমিক বিরোধী লেবার কোড আনলে কেন মোদী সরকার জবাব দাও। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। মাত্র 799 টাকায় পেট পুরে খাওয়া, আবার যে সে খাওয়া নয়, একেবারে রাজকীয় স্টাইলে। শুরুতেই রয়েছে স্টার্টার, চিকেন পকোড়া, ফিশ বল, চিলি বেবি কর্ন, কি নেই তাতে। এরপরে চলে আসছে চাইনিজ ও ভারতীয় খানার যুগলবন্দি, ভেজ চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, কড়াইশুটির কচুরি, চানা মাশরুম, প্লেন রাইস, পুকুরের টাটকা কাতলা মাছের সুস্বাদু কালিয়া, বাসন্তী পোলাও এবং পুরুলিয়ার বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোটের সুস্বাদু মাংস। এছাড়াও রয়েছে স্যালাড, চাটনি, পাঁপড় এবং সব শেষে রয়েছে অবশ্যই মিষ্টি। কি জিভে জল এসে যাচ্ছে? মাত্র 799 টাকায় পাচ্ছেন আনলিমিটেড বুফে। হ্যাঁ, অবশ্যই দুপুরের লাঞ্চে। আগামী 26শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই বিশেষ অফার শহরবাসীর জন্য নিয়ে এসেছে হোটেল লাক্সার। সিটি সেন্টারের বুকে আপনার প্রিয়জনকে নিয়ে শীতের দুপুরে হয়ে যাবে নাকি একটা রাজকীয় আর লোভনীয় লাঞ্চ পার্টি? ভিড় এড়াতে দেরি না করে এখনই যোগাযোগ করুন। হোটেল লাক্সার, সিটি সেন্টার, দুর্গাপুর সিনেমা হলের ঠিক বিপরীতে। বুকিং করতে ফোন করুন 9531655989 এবং 8670461400 এই নাম্বারে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।